রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুরে হঠাৎ নেতাকর্মীদের ভিড়। খবর আসছেন তারেক রহমান, আর এই খবরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। তার এই আগমন নতুন করে উজ্জীবিত হওয়ার পাশাপাশি দলকে এগিয়ে প্রেরণা যোগাবে বলে মনে করেন তারা। নেতাকর্মীদের সাথে যে একটা মেলবন্ধন, এইটা ইনশাল্লাহ এই পার্টি অফিসে উনি রেগুলার আসা এবং বসার মাধ্যমে এটা চালু হবে। তারেক রহমান আসাতে সকল মানুষ দেখেন আনন্দ এবং উল্লাসিত। এখন আমাদের জনাব তারেক রহমান এসেছে বাংলাদেশে, আর লন্ডনে নয়। এখন নেতা হলো পল্টনে এবং গুলশানে। আমরা চাই নেতা আমাদের বাংলাদেশে নির্বাচিত হয়ে আমাদের দেশ চালাবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে এসেছি উনাকে এক নজর দেখার জন্য। আপনারা জানেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের হৃদয়ের স্পন্দন। দীর্ঘ 17 বছর পর উনি আমাদের মাঝে আসছেন। আমরা উনাকে উনার আদর্শে আদর্শিত হয়ে ছাত্রদল করি। উনি আমাদের অহংকার, এবং উনি যে পরিবর্তনের হাওয়া নিয়ে আমাদের মাঝে আসছে পুরো দেশবাসী ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে। বিকেলে 3:30টার দিকে তারেক রহমানের গাড়িবহর পৌঁছায় কাকরাইল মোড়ে। সেখান থেকে ইউটার্ন নিয়ে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভবনের দোতলার বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। যান চলাচল স্বাভাবিক করতে নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো দেশ গড়ায় অংশ নিতে হবে। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। দীর্ঘ 19 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা। তবে নেতা এসেই কোনো রাজনৈতিক বক্তব্য দিলেন না। নেতাকর্মীদের আহ্বান জানালেন যেন একসাথে মিলে দেশটা গড়া যায়। নয়াপল্টন থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি।